মাগুরায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করায় দুটি বাড়িতে আগুন। সংঘর্ষে পুলিশ ও সাংবাদিক সহ আহত অর্ধশতাধিক। মোহাম্মদ সাইফুল্লাহ। ফেসবুকে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করায় মাগুরা শ্রীপুরের রামচন্দ্রপুর গ্রামে দুটি হিন্দু পরিবারের বসতঘরে আগুন ধরিয়ে দিয়েছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ গ্রামবাসীর সঙ্গে দফায় দফায় পাল্টা ধাওয়া এবং গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে পুলিশ ও সাংবাদিক সহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে বলে জানা গেছে। এলাকাবাসী জানায়, শ্রীপুর উপজেলার কোদলা গ্রামের রবীন্দ্রনাথ মণ্ডলের ছেলে জয়ন্ত কুমার মণ্ডল শনিবার সকালে নিজের ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার এক বন্ধুর ওয়ালে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে একটি কমেন্ট পোস্ট করে। এই ঘটনার পর 19 মে রবিবার সকাল 10:30টার দিকে ওই গ্রামের কয়েকজন যুবক জয়ন্ত মণ্ডলকে বাড়ি থেকে ধরে মারধর করে আটকে রাখে। বিষয়টি জানতে পেরে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জয়ন্ত মণ্ডলকে উদ্ধারের চেষ্টা চালায়। এই সময় গ্রামের বিক্ষুব্ধ জনতা জড়ো হয়ে পুলিশকে ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হামলাকারীদের লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করে। উভয় পক্ষের মধ্যে চলা সংঘর্ষে পুলিশের পাশাপাশি রামচন্দ্রপুর গ্রামের শিশু, নারী, পুরুষ সাংবাদিক সহ অর্ধশতাধিক কমবেশি আহত হয়। তাদেরকে মাগুরা ও ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পুলিশ বিকাল 3টার দিকে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ মমতাজ মহল, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শরিয়াতুল্লাহ হোসেন মিয়া রাজন সহ এদিকে পুলিশ বিকাল 3টার দিকে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মমতাজ মহল, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শরিয়াতুল্লাহ হোসেন মিয়া রাজন সহ অন্যান্যদের সহযোগিতায় কটূক্তিকারী যুবক জয়ন্ত মণ্ডলকে উদ্ধার করে থানায় নিয়ে গেলেও উত্তেজিত এলাকাবাসী জয়ন্ত মণ্ডলের বাড়ি এবং প্রতিবেশী মহিন্দ্র মণ্ডলের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। মাগুরা পুলিশ সুপার মহিউদ্দৌলা রেজা বলেন, ফেসবুকে কটূক্তিকারী যুবককে গ্রামের মধ্যে আটক করে মারধর করা হচ্ছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উত্তেজিত এলাকাবাসী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে ফাঁকা কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। পরে ওই যুবককে আটক করে থানায় নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কারা করছে ওই দিকটা কারা ওই দিকটা স্কুলের মানুষ তারা হচ্ছে কেন ওরা একটু প্রথমে একটু মারধর করছে, মারধর করার পর পুলিশ করে কি করতে পারে নাই। আর এইগুলো এই দিকে ফল ধরেন মুসলমানকে ফাঁসানোর জন্য এগুলো আগুন ধরাই দিচ্ছে। কারা আগুন ধরাইছে? কারা? এই এলাকারই সলফাল ধরেন এই এলাকায় এই যার বাড়ি এই বাড়িওয়ালার নাম কি? রবি, মানে এই ছেলে কইছে যার বাড়ি সেডে যে ছেলে নবীন নিয়ে করছে। এই এলাকার নাম কি? রামচন্দ্রপুর। রামচন্দ্রপুর। নবীন নামে কি যেন বলছে, কথা বলছে, দেখছে এই কারণে এই দিদিরা আছে নিরীহ মানুষ, দোষ করেছে একজন নিরীহ মানুষ। দেখেন আমার বলে খাটিয়ে ফেটে খায়, গদ্র নেই একটু জনগণের উদ্যোগ তো আর পুলিশ না, জনগণ ঘরে ঘেরাও করে রাখছে প্রায় 3 ঘন্টার উপরে। ডিপি আসছে, রাঙ্গা পুলিশ আসছে, বিজেপিতে অনেক লোক আসছে। আসার পরে এরা হ্যান্ড ওভার করে তাদের কাছে দিয়ে হওয়ার পরে এই বাইরের থেকে 10 জেলার 10 জন লোক আসছে, আসিয়ে মনে করেন যে এটা আগুন একজন যে কোনো আগুন লাগাই দিয়ে গেছে। কিন্তু এর জন্য সাইড লোক সেটা একটা দায়ী না, বাইরের লোক এগুলো করে দিয়ে গেছে।
এইখানে স্থানীয় লোক না? স্থানীয় লোক না, এগুলো বাইরের লোক সম্পূর্ণ করে গেছে। স্থানীয় লোকে কেউ কখনো আগুন দেয়নি। স্থানীয় লোক আমরা তাদের আরো মুসলিম হলেও সহযোগিতা করতেছি। আমরা মুসলিম হলেও তাদের সহযোগিতা এই করতেছি। যারা এই আগুনটা দিয়েছে বাইরের লোকই, বাইরের তারা লোক না। কোন সম্প্রদায়ের মনে মুসলিম করতেছে? সম্প্রদায় আছে, তো আপনার হিন্দু সম্প্রদায়ের লোক এখন এর দিন মিশে গেছে। যখন যদি আমি এদের সাথে না যাই তাহলে আমাদের বিপদ হতে পারে, সেই ক্ষেত্রে 5 মিশাই লোকজন ভাজা হয়ে গেছে। মানে কে কথা তারা শিওর না সবাই। তো এই ফাঁকে করে দিয়ে চলে গেছে। এখন এলাকায় যারা আছে হয়তো এদের উপর দোষটা চাপবে, কিন্তু এলাকার লোকের দোষে তো একটা হবে না। এই একাকার লাঠি নিয়ে আমরা শান্তি করবো। আমরা শোনো ওই পাশের বাড়িতে আমরা ওই দোকানে নিয়ে গেছি মাঠে। এখন দেখি মাঠে দেখি আসে দেখি এইরকম আপনি যেটা সত্যি সেটা একেবারে লেজ্জ সত্য কথা বলবো। আমার দুটো সন্তান আছে, আমিও বাস করে খাবো, কিন্তু এই ওই পাড়াতে ঝগড়ারা আসিয়া ওই ঘরেতে পাই একে আপনি ফাটকরি বানিয়ে নিয়ে আসিয়া ওই পাশের খুঁটির ঘরে ধরাই দিয়ে থুয়ে ওই পাড়ার নাম এই কুদলা, এই কুদলাতে আসিয়া হই হই করে আসিয়া আমাকে নাটি নিয়ে বাবদ দুই বেদ ধরাইছে, কখন দুই বেদ ধরাইছে। এই কাগজপত্র এই দেখেন পুরাইছে এখানে এই ঘরে যত মামলাটি বই খাতা সব হিন্দু সমাজেই করে দেবে। আমি মনে করি যে এদেশের মুসলমানরা মেনে নেবে যে হিন্দু সমাজে যে সালিশটা করবে এটাই মেনে নেবে। এর আগে আমাদের ওই যে কি বাজার যে ওই পারে সমাধিনগর, ঠিক এই দুর্ঘটনা ঘটছিল। ওখানকার বর্তমান এমপি, তখনও এমপি ছিলেন, তা উনি আমার পর দায়িত্ব দিয়েছিলেন এবং ওই পারে উপজেলার চেয়ারম্যান সহ আমি তখন উপজেলার চেয়ারম্যান। আসলে এরকম একটা জটিলতা হয়, সেখানে আমরা দুইজন উপস্থিত থেকে ইনশাল্লাহ নিষ্পত্তি করে দিছিলাম। তা আশা করি এটাও নিষ্পত্তি হবে। আপনার নাম সহ যদি একটু পরিচয়টা। আমার নাম মোহাম্মদ বদরুল আলম হিরো। আমি আগে এই ইউনিয়নের তিনবার চেয়ারম্যান ছিলাম, আর গতবারের আগের বার বর্তমান সাবেক উপজেলার চেয়ারম্যান। তারা কিছু হয় না। আপনার হিন্দু সমাজ, আমরা হিন্দু আর তারা মুসলমান। যে নেটে ছাড়িছে তার বাড়ি কোনটা? সেই বাড়ি ওই চলছে। আচ্ছা, ওই বাড়ির আর আপনার হলো প্রতিবেশী। হ্যাঁ হ্যাঁ, আমরা হলো প্রতিবেশী, তাহলে তার ওই ঘরটা দিত আর আমাদের ঘরটা দিত। আমরা তো জড়িত না, তাহলে আমাকে ওই ছেলেটার নাম কি? ওই ছেলেটার নাম জয়ন্ত। তারা কই? তার মা বাপ কই? তার মা বাপ বাড়ি না, কনে গেছে তারা, তার ছেলের কনে গেছে তাও ক্ষতি করতেছে, কিন্তু আমরা তো এর ভিতরে জড়িত নাই। আমাদের করে সেটা কই? আমরা তো কোনো দোষ করিনি। সেটা না, দোষ করেছে যে সব কি করে। হ্যাঁ? পরিস্থিতি নিয়ন্ত্রণে, যেহেতু ওইখানে প্রথম থেকেই পুলিশ বাহিনীর অবস্থান খুব ভালো ছিল, সেই সাথে সাথে আমরা যারা ছিলাম আমাদেরও অবস্থান ছিল ওইখানে। আমাদের সবার চেষ্টায় এখন পরিস্থিতি নিয়ন্ত্রণ। এই ঘটনাটা কি ঘটছিল? আসলে একজন লোক, ওনার নামটা জয়ন্ত, উনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিছেন। এই স্ট্যাটাসটার কারণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি করছে। যেহেতু এটা আমাদের হৃদয়ের স্পন্দনের ব্যাপার, তো সেই ক্ষেত্রে একটা ঘটনা ঘটে গেছে। তো যেহেতু ওনারা চাইছিল যে এখানে অন দ্য স্পট যে কোনো কিছু দিতে হবে, তো বিচারটা তো অন দ্য স্পট আসলে সম্ভব না। তো সেই জন্য সবসময় পুলিশের সহযোগিতায় আমরা যেভাবে পারছি আসামিরা উদ্ধার করে এখন আসামি পুলিশের হেফাজতে আছে। ইনশাল্লাহ পরিস্থিতি নিয়ন্ত্রণ। এলাকার মানুষ যেহেতু ব্লাঙ্কার হয়েছে, হয়তো দু একজনের একটু লাগতে পারে, তেমন কোনো খারাপ পরিস্থিতি এখনো আমরা শুনতে আমাদের কানে আসে। একটা বাড়ি পোড়ানো হয়েছে, একটা বাড়িতে এটা যেটা হয়েছে আমার জানা মতে ওরাই নিজেরাই আগুন দিছিল। এটা কোনো মুসলমান বা কোনো ধর্মের লোক করে নাই।
হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এটা করা হয়েছিল। পরবর্তীতে মুসলমানরাই এই বাড়ির আগুনটা ওনরাই নিভাইছে, ওনাদের দায়িত্ব। আমরা তো স্যারকে প্রোটেকশন দেওয়া মনে করি তো এখানে আমরা স্যারকে নিয়ে আসতে যে শৃঙ্খল জনতা অনেক ছিল, তো ওখানে ইট পার্টি প্রচুর অনেক আমাদের উপরে মানে কীভাবে হামলা করে। পায়ের কি ইটের আঘাত লাগছে? দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে ইটের আঘাতে রাকিবুল ভাই অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ স্যারের যে বডিগার্ড সে আহত হয়েছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। খুব গুরুতর অবস্থায় সে এখন, এবং এদের ভিতরে আরও অনেকেই সে আহত হয়েছেন। এইমাত্র র্যাবের গাড়ি আসলো, আপনারা দেখতেই পাচ্ছেন। এগুলো না খাওয়া